আমি মানছি বিজেপি সনাতন ধর্ম স্বীকার করে, বিশ্বাস করে, তাদের মান্যতা দেয়, মন্দিরে যায়, সুন্দরভাবে প্রণাম করে, অভিনয় ছলে হলেও করে। আজকে মুসলিম বলে সে রাস্তায় হাঁটতে পারবে না, মুসলিম বলে সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মুসলিম বলে নামাজ পড়তে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম তার কি কোনো অধিকার নেই? আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে পারি, আমি হিন্দু ধর্মকে যেমন সম্মান করব, শ্রদ্ধা করব, তাহলে আমি অন্য ধর্মকেও নিশ্চিতভাবে শ্রদ্ধা করব, সম্মান করব। সমর্থন করার জন্য তো আমরা বিজেপিকে পাওয়ারে আনিনি। আমরা এনেছিলাম একটা শাশ্বত চিরন্তন সমাজ গড়ে উঠবে, একটা শুভ্র সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে, হিন্দু মুসলমানের যে বৃদ্ধিটা সমতা রাখবে। যে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ আমরা বাস করি, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা উগ্র হিন্দুত্বের মার্কেটিং করে, তারা হিন্দুরও বন্ধু নয়, তারা মুসলমানেরও বন্ধু নয়। ভারতের যে রুলস অফ ল আছে প্রত্যেকটা মানুষের জন্য সমান। একজন মন্ত্রীর জন্য যে রুলস, যে ল ভারতের, একটা ভিখারি যে রাস্তায় ভিক্ষা করে তার জন্য কিন্তু সেই একই কিন্তু ল। ভারতবর্ষের মুসলমানদের মধ্যে যদি কোনো কেউ অপরাধ করে, এই অপরাধের দায়ভার মুসলমান সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়, সমস্ত মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ অন্যায়, অন্যায়, অন্যায়। টাইটেল দেখে, পদবি দেখে, ধর্ম দেখে, জাত দেখে মানুষকে বিচার করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে। কোনোদিন ভারতবর্ষের মানুষ উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবেন। আমাকে গালাগালি করতে, বাজে কথা বলতে 1 মিনিট সময় লাগবে আপনার, কিন্তু তাতে আপনার সনাতন ধর্মটা রক্ষা হবে না। এই দেশটাকে যদি সত্যি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে পরে অবশ্যই হিন্দু মুসলিম টুপি লুঙ্গি দাঁড়িয়ে এগুলো বন্ধ করতে হবে। এই দেশ আমাদের প্রত্যেকটা স্বজাতি যারা বসবাস করছে, প্রত্যেকটা কমিউনিটির, প্রত্যেকটা মায়ের সন্তানের এই ভারতবর্ষ। নিজের ধর্মের মানুষের হাতেই এবার পতন হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর। আজ থেকে 5 বছর বা 4 বছর আগেও কেউ কি ভেবেছিলেন ভারতের হিন্দুরা এভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে? কাকতালীয় হলেও এটাই সত্যি। ভারতের হিন্দুরা আর নরেন্দ্র মোদীকে ভারতের ক্ষমতায় রাখতে চাইছে না। ভারতে হিন্দু মুসলিম বিভাজন করে বিশ্বমঞ্চে হিন্দু ধর্মকে একটি উগ্র হিন্দু ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নরেন্দ্র মোদী। এবার হিন্দু পুরোহিত এবং সাধারণ নাগরিকরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের আওয়াজ তুলছে। দর্শক, এই হিন্দু পুরোহিত এবং হিন্দু নাগরিকদের দাবির সাথে আপনারা কারা কারা একমত? মোদীর পতন হোক কারা কারা চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে ভারতের এই হিন্দু পুরোহিত বলেন, হিন্দু মুসলিম বিভাজন করে মুসলমানদের উপর নির্যাতন আর হিন্দুদের সমর্থন করার জন্য বিজেপিকে ভারতের ক্ষমতায় নিয়ে আসা হয়নি। বিজেপিকে ভারতের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আমি মানছি বিজেপি সনাতন ধর্ম স্বীকার করে, বিশ্বাস করে, তাদের মান্যতা দেয়, মন্দিরে যায়, সুন্দরভাবে প্রণাম করে, অভিনয় ছলে হলেও করে। আমি মানছি। সমর্থন করার জন্য তো আমরা বিজেপিকে পাওয়ারে আনিনি। আমরা এনেছিলাম একটা শাশ্বত চিরন্তন সমাজ গড়ে উঠবে, একটা শুভ্র সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে, হিন্দু মুসলমানের যে বৃদ্ধিটা সমতা রাখবে, আমরা সেটাই চেয়েছিলাম। আমাকে গালাগালি করতে, বাজে কথা বলতে 1 মিনিট সময় লাগবে আপনার, কিন্তু তাতে আপনার সনাতন ধর্মটা রক্ষা হবে না, আগামী প্রজন্ম সুদৃঢ় হবে না। আমাকে গালাগালি করার আগে, বাজে কথা বলার আগে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন, দায়িত্ববোধের কাছে প্রশ্ন করুন যে আমি ঠিক বলছি না আমি ভুল বলছি। আমরা তো শুধু প্রণাম করার জন্য বিজেপিকে তো আনিনি কষ্ট করে, তাদের আমাদের সমর্থন করলো এর জন্য তো আনিনি। আমরা বিজেপিকে আগামী ভবিষ্যতে নিরাপত্তা দান করার জন্য বিজেপিকে এনেছিলাম। দর্শক, এই হিন্দু পুরোহিত যেই কথাগুলো বলেছে, এই কথাগুলো কতটা যৌক্তিক বলে মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের মধ্যে শিক্ষা নেই অন্য ধর্মের অনুসারীদের উপর অত্যাচার নির্যাতন করা, কিন্তু ভারতের কট্টরপন্থী উগ্র হিন্দুরা নিজেদের সবচেয়ে বড় হিন্দু দাবি করতে ভারতের মুসলমানদের উপর বিভিন্নভাবে অন্যায় অবিচার করে আসছে। ভারতের উগ্র হিন্দুরা মনে করছে যে যত বেশি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করবে সে তত বেশি সবচেয়ে বড় হিন্দু বলে দাবি করতে পারবে। কিন্তু ভারতে যারা সত্যিকারের সচেতন হিন্দু ধর্মের অনুসারী রয়েছে তারা সবসময় ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে। সচেতন হিন্দু নাগরিকরা বলছে ভারতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে ভারতবর্ষে বসবাসের অধিকার রয়েছে। কে কি খাবে, কে কি পড়বে, এটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। ডাইরেক্ট তাকে বলা হলো যে তুই তো মুসলিম, তুই তো বিপ খাস, তোর এটাই তোর অপরাধ, আর তোকে আমরা কোনো রকম এই ভাবে এইখানে আমরা বিপ খেতে দেবো না।
সব থেকে বড় কথা, আমরা তো স্বাধীন ভারতবর্ষের মাটিতে বাস করি। আমাদের স্বাধীন ভারতবর্ষের মাটিতে আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কি খাবো, আমরা কি ড্রেস পরবো, পুরোটাই ডিপেন্ড করছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে কে শিখিয়ে দেবে যে তুমি কি খাবে, তুমি কি খাবে না, তুমি কোন ড্রেস পরবে, কোন ড্রেস পরবে না, এটা তো আমরা কখনো মেনে নিতে পারবো না। তাহলে আমরা কোন ভারতবর্ষের মাটিতে বাস করছি, আমরা কোন দেশে আছি, আমরা কোন দেশের মাটিতে আমরা এইভাবে আমরা বাস করছি যে টাইটেল দেখে, পদবি দেখে, ধর্ম দেখে, জাত দেখে মানুষকে বিচার করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি, যে আজকে যে বা যারা এই ধরনের অত্যাচার করছে দিনের উপর দিন, তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি তাদের পেছনে শক্তিশালী বড় মহান মানুষের হাত আছে। কারণ কাউরির সহযোগিতা ছাড়া, কাউরির হাত ছাড়া, কাউরির ক্ষমতা ছাড়া এদের কিন্তু ক্ষমতা হয় না। গোরক্ষক, তাদেরকে আমি কিন্তু ইনসাল্ট আমরা করবো না, আমরা করতেও পারি না, কিন্তু গোরক্ষকের নামে তাদের কিন্তু অধিকার দেয়নি সংবিধান, তাদেরকে কিন্তু ভারতবর্ষ অধিকার দেয়নি। ভারতবর্ষের জনগণ কিন্তু কখনো মেনে নেবে না যে তারা গোরক্ষকের নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে। এদের অধিকারটা কে দিবে? ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপির নির্দেশে ভারতের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে কট্টরপন্থী উগ্র হিন্দুরা। একটা দেশের সরকার যখন দেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার কথা, তখন ভারতের বিজেপি সরকার তা না করে একটি নির্দিষ্ট ধর্মের উপর সরাসরি আক্রমণ করছে, যা অত্যন্ত ঘৃণা বা নিন্দার কাজ। ভারতের হিন্দু নাগরিকরা বলছে বিজেপি একটি উগ্র কট্টরপন্থী হিন্দু রাজনৈতিক দল। বিজেপি ভারতের হিন্দু ধর্মকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতে পারে, প্রত্যেকটা ধর্মের মানুষের স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকার রয়েছে, কিন্তু বিজেপি সেটা সহ্য করতে পারছে না। ধর্ম যার যার, সমাজ উৎসব সবার। আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে পারি, আমি হিন্দু ধর্মকে যেমন সম্মান করব, শ্রদ্ধা করব, তাহলে আমি অন্য ধর্মকেও নিশ্চিতভাবে শ্রদ্ধা করব, সম্মান করব। বিজেপি একটা সাম্প্রদায়িক দল। আমরা বারবার বলি, বিজেপি ধর্মনিরপেক্ষতা এবং পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। তারা উগ্র হিন্দুত্বের মার্কেটিং করে। তারা হিন্দুরও বন্ধু নয়, তারা মুসলমানেরও বন্ধু নয়। তো এরা যদি রাজনৈতিক দলের কাজ রুটি কাপড়া আর মাকান, রাজনৈতিক দলের কাজ হিন্দু মুসলমান খ্রিস্টান নয়। রাজনৈতিক দল হিন্দু মুসলমান খ্রিস্টান করবে না, রাজনৈতিক দল রুটি কাপড়া আর মাকান করবে। রুটি কাপড়া আর মাকান দিতে না পারলে তখন ধর্ম নিয়ে মার্কেটিং হয়। বিজেপি সেইটা করছে। কোনোদিন ভারতবর্ষের মানুষ উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। ভারতে হিন্দু মুসলিম বিভাজন করে সাম্প্রদায়িক রাজনীতি করে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে বিজেপি। 2014 সালে ভারতের 90% হিন্দুদের সমর্থন নিয়ে বিজেপি ক্ষমতায় আসলেও এখন দিন দিন হিন্দুদের সমর্থন হারাচ্ছে বিজেপি। ভারতের সচেতন হিন্দু নাগরিকরা বলছে বিজেপি যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করছে, ভারতের সাধারণ মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করে না। ভারত হবে এমন একটি রাষ্ট্র যেখানে ভারতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করবে। একজনের সুখে অন্যজন সুখী হবে, একজনের দুঃখে অন্যজন দুঃখী হবে। কেউ কারোর ধর্মকে অপমান করবে না। কোনো একজন ব্যক্তির অপরাধের জন্য সমস্ত ধর্মের উপর দোষ চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ভারতে একজন মুসলমান কোনো অপরাধ করলে সমগ্র মুসলিম জাতিকে সেই অপরাধ চাপিয়ে দেওয়া হয়, যা রীতিমতো অন্যায় বলে মনে করছে ভারতের নাগরিকরা। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। সেখানে কেবলমাত্র একটা মুসলিম সম্প্রদায়কে ছেড়ে দিয়ে বাকি সমস্ত ধর্মের মানুষরা যদি কোনো অপরাধ করেন, সেই অপরাধের অপরাধী সেই ব্যক্তিকেই করা হয় যে অপরাধ করেন। সেই অপরাধের অপরাধী তার ধর্মকে করা হয় না, তার জাতিকে করা হয় না। কিন্তু ভারতবর্ষের মুসলমানদের মধ্যে যদি কোনো কেউ অপরাধ করে, কেবলমাত্র ভারতবর্ষের মুসলমান নয়, এমনকি বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরাও যদি কেউ অপরাধ করেন, সেই অপরাধের অপরাধী বা সেই অপরাধের দায়ভার মুসলমান সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়, সমস্ত মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়া হয়, মুসলমান ধর্মের ইসলামের উপর চাপিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ অন্যায়, অন্যায়, অন্যায়। ভারতে 140 কোটি জনসংখ্যার মধ্যে হিন্দুদের পরেই মুসলমানদের সংখ্যা, আর তাই মুসলমানদের বিভিন্নভাবে কোণঠাসা করে রেখেছে ভারতের উগ্র হিন্দুরা। অথচ ভারতের নাগরিক হিসেবে একজন হিন্দুর যে অধিকার রয়েছে, একজন মুসলমানেরও সমান অধিকার রয়েছে। সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক হিসেবে নরেন্দ্র মোদীর যে অধিকার রয়েছে, একজন সাধারণ ভারতের নাগরিকেরও
ঠিক সমান একই অধিকার রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে মুসলমানদের সকল অধিকার থেকে বঞ্চিত করছে বিজেপি। ভারতের মুসলমানরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে না, স্বাধীনভাবে খাবারও খেতে পারে না। মুসলমানরা কি খাবে, কি পড়বে, কোথায় ধর্ম পালন করবে, তার সবকিছু ঠিক করে দেয় বিজেপি, যা নাগরিকদের মৌলিক অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। আজকে মুসলিম বলে সে রাস্তায় হাঁটতে পারবে না, মুসলিম বলে সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মুসলিম বলে নামাজ পড়তে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম তার কি কোনো অধিকার নেই? যে ভারতবর্ষের মাটিতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ অল কমিউনিটির মানুষ আমরা বাস করি, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। তবে আমি মনে করি যারা সুশীল সমাজের মানুষ, যারা শুভবুদ্ধি মানুষ, যারা সত্যি এই মাটিটাকে ভালোবাসে, তারা কখনো যেন হিন্দু মুসলিম এই ছোট জাত বড় জাত মন্দির মসজিদ এইগুলোকে ডিভাইডেড করে একদম পছন্দ করবেন বা করতে দেবে না। ভারতের যে রুলস অফ ল আছে প্রত্যেকটা মানুষের জন্য সমান। একজন মন্ত্রীর জন্য যে রুলস, যে ল ভারতের, একটা ভিখারি যে রাস্তায় ভিক্ষে করে তার জন্য কিছু সেই একই কিন্তু ল। তাই ধর্ম, বর্ণ, জাত পাত, ছোট বড় এইসব না দেখে আসুন না আমরা সবাই একতা ঐকতায় সুন্দরভাবে আমরা চলি। দেশ চলে একটা পরিকাঠামোর উপরে। তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি ছোট জাত, তুমি বড় জাত, এটা বলার অধিকার কারা দিয়েছে এদেরকে? তার জন্য সকলের একতা ঐকতা হয়ে দেশটাকে যদি বাঁচাতে হয়, এই দেশটাকে যদি সত্যি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে পরে অবশ্যই হিন্দু মুসলিম টুপি লুঙ্গি দাঁড়িয়ে এগুলো বন্ধ করতে হবে। এই দেশ আমাদের প্রত্যেকটা স্বজাতি যারা বসবাস করছে, প্রত্যেকটা কমিউনিটির, প্রত্যেকটা মায়ের সন্তানের এই ভারতবর্ষ। ভারতে একদিকে আরএসএস এবং বিজেপির তৈরি নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো উগ্র কট্টরপন্থী হিন্দুরা যেমন আছে, তেমনি অনেক মানবিক সচেতন হিন্দু নাগরিকও আছে যারা জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে সত্য এবং ন্যায়ের কথা বলে থাকে। আর এই মানুষগুলো নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে উগ্র কট্টরপন্থী হিন্দুদের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছেন। আর যেসব হিন্দুরা বিজেপি এবং আরএসএস এর কথা মতো মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে না, তাদেরকেও ছাড় দিচ্ছে না নরেন্দ্র মোদী। হিন্দু মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করছে বিজেপি। তাই হিন্দু পুরোহিত এবং সাধারণ হিন্দু নাগরিকরা এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের আওয়াজ তুলছে। দর্শক, এই হিন্দু পুরোহিত এবং হিন্দু নাগরিকদের দাবির সাথে আপনারা কারা কারা একমত, মোদীর পতন হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।